চুমুটা একই থাকে, শুধু ঠোঁট দুটো বদলে যায়। কে বলেছে দুটো ঠোঁট চারটে ঠোঁটই তো বদলে যায়? আমায় বাঁচতে দাও, আমি হয় ঘরের মধ্যেই থাকছি, না হলে বেরোচ্ছি, বেরোলেই ভাই কেমন জানি ঝামেলার সম্মুখীন। দেখো দাদা, বাপন এমনিতেও খেতে হবে ঠাপন, এবার চুজ ইওর ফেভারিট পজিশন। ব্লগ বড় করার দরকার নেই, নিজেরও পার্সোনাল লাইফ আছে। अबे तू किस प्रजाति का झाटू है? ভাগ্যিস বললে, না হলে তো এটাই জানতাম দিদির হাতে কেলানি খাওয়া, জ্ঞান মেরে রেজিস্ট্রি হওয়ার পর বউকে ঝামেলার থ্রুতে বাপের বাড়ি পাঠিয়ে অন্য মেয়েদের সাথে ডোন্ট স্টপ স্পিডে গাড়ি চালিয়ে নিব্বা নিপ্পিদের ইন্সপায়ার করা, নিজের গার্লফ্রেন্ডের বাবা মা ফ্যামিলিকে ইনডাইরেক্টলি খিস্তি দিয়ে অপমান করে সবার সামনে তাকে ছোট করা। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। বলছি তোমরা আদৌ ব্লগার তো, নাকি ইউজ করা ফুটো জানিয়া 50 মিটার দূর দিয়ে পুপির ময়লা দেখা যায়? যদি বিশ্বাস থাকে নিজের উপরে, তবে সাফাই দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাসের মুখে পেঁধে টানতে টানতে তাই নিজে সাফাই দিতে এসেছিল সালা এক নম্বরের। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। আলে লেলে রান্নাঘরের ঝামেলা সোশ্যাল মিডিয়াতে এনে ঘটিবাটি দিয়ে বাজাতেই থাকবে, আর সেখানে মজা নিলেই দোষ। যে কথাটা আমি বলবো সে কথাটা কিন্তু আমার বলা উচিত না। উচিত না, তবুও বলবে। দেখবে কিছু জন এরকম আছে সারা বছর পাত্তা পাওয়া যায় না, এদিকে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশনের সময় ঠিক হাজির হয়ে যাবে, এক্সাম বলে কথা। ক্ষীরের সাথে দই ভালো, খইয়ের সাথে মুরকি, ছায়ার মতো লেগে থাকে পৃথিবী নিয়ে তার পুরকি। ভালোবাসা পবিত্র ততক্ষণ যতক্ষণ না লাগে চুল কানি, ইচ্ছেদ প্রমাণ করে দেয় নাটের দোষ, সে যতই মারো ভালোবাসার বাণী। বন্ধুরা, আজকের ভিডিও টপিক ত্রিকোণ প্রেমের কাহিনী। দেখবে যখনই এদের থেকে বিচ্ছেদের আবহাওয়া পাওয়া যায়, এক্স চলে আসে রিপোর্টিং করতে যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। সিরিয়াসলি তোর গলায় কি মাছের কাঁটা এখনো আটকে আছে? সিরিয়াস রিলেশনে থাকার পরেও তোর সিকেটে যখন চলে গিয়েছে, হাতের বদলে মাথার তার কাটলি। এই তোর ভালোবাসা, দেখ আর একজন গাঁজা খেয়ে কি করছে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। अबे तू थोड़ा सा बहन का लोड़ा है क्या? খেয়ে দিয়ে নেই কাজ, সস্তার নেশা করে লাস্টে পেট ভরানোর জন্য খিস্তিটাই বেছে নিলে, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। আমার কাছে তুমি আসো, তুমি, আর এটাই আমার কাছে অনেক। 14 তারিখের জন্য নিজেকে যতটা নিচে নামানো যায় আর কি, তবেই তো পাবে নিউ ওপেন বক্স ফোন, যেটা দেখে দাঁড়িয়ে যায় লোক, আরে ওপেন বক্স তো কি হয়েছে, তার কাছে তো নতুন। ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে। আজকালকার যা ভালোবাসা লিঙ্ক ভাইরাল হয়ে যাচ্ছে, এ তো সামান্য নিজে সাফাই দিচ্ছে। আমার চেন দিয়েছিস, 2 লক্ষ টাকা দিয়েছিস নাকি? কাকে নিয়ে কথাগুলো বলছিস তুই? ভেবে দেখেছিস তুই কাকে নিয়ে? ভালোবাসার মানুষকে নিয়ে কথা। এত কিছু দিয়েছে যখন, পিছনে ওটাও দিয়েছে, না হলে এমনি এমনি তো ডিজিটাল টিস্যু পেপার হিসেবে আসিসনি। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। একটা কথা আছে জানো তো, লোকাল ধূপকাঠিকে যদি পারফিউমের মতো ব্যবহার করো, গায়ে তো ফুটবে। যার কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরস। মিস্ত্রির যে কন্ট্রাক্টটা ছিল দ্বিতীয় তাজমহল বানানোর জন্য, দুর্ভাগ্যবশত 3 বছরে শুধু শৌচালয় বানালে। হাফ টাকা দিলে ফ্রিতে মুখে দিয়েই তো যাবে। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই, আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে। না না, 1 বছর আগে ইনকাম ছিল না, কিন্তু এগুলো থাকতে পারে, কারণ আমার এই মানতাসা কানপাশা এগুলো না ভীষণ শখ। তোমার সবগুলো না বহুত অ্যাস্থেটিক স্টাইল আছে, বাট হেজি ফিল্টারটা ম্যানিপুলেট করার সময় একটু কম দিয়ে ফেলেছো। কারণ ইনকাম না থাকার পরও যদি এত কিছু থাকে, নিশ্চয়ই কোনো পলিটিশিয়ান নও। ইলেকট্রিক বিল, কন্টিনিউ ওয়াইফাই, মোবাইল রিচার্জ ওই বাড়ির সবার, এই বাড়ির সবার। এত কিছু করার পরেও নাম পায়নি, তাই অন্যের রক্ত তুলে বদনাম করতে এসেছে, তাও নাকি যে খারাপ সময় পাশে ছিল। তা দাদা বাপন, সোশ্যাল মিডিয়া কি ক্যালকুলেটর যে হিসাব দিয়েও পাচ্ছ ঠাপন?
আর যেটা প্রাপ্য সে নিশ্চয়ই পাবে, এত দোচানোর কি আছে? তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়ে। পরিবারের পাশেই যদি না দাঁড়ালে কিসের নিজের লোক? ওরে আবার বলছে সেটা, টানাটা কি একটু বেশি হয়ে গিয়েছে? আমি বড় স্বার্থপর। সে আর বলতে, প্রয়োজন মিটে গেলে পা তো চলকাবেই প্রিয়জনের পিছনে লাথি মারার জন্য। ভাবতেও কি বিচ্ছিরি লাগে, ভালোবাসার জ্ঞান মারে নাকি? এই ভিডিওতে সবাই দেখেছে A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। কেউ বলবে এত টাকা নাকি খরচ করেছে শুধুমাত্র নেওয়ার জন্য? আরে চ্যানেল থাকতে শিখলাম, একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। হাত থাকতে হাতের মর্ম না বুঝে যদি অন্য কাজেই লাগে, পরে তো রিয়েলাইজ করতেই হবে। না হলে আর কি, এই সময় তো আর কেউ চুমাচাটি করতে আসবে না, বেডে শুয়ে থাকো, গঙ্গা জল খাইয়ে চলে যাবে। তাদের বয়স হচ্ছে, আমাকে দেখতেই হবে। আমি শুধু আমার মা বাবাকে এই 4-5টা বছর ধরে খাওয়া খরচ ছাড়া আর কিছুই দিতে পারিনি। স্বপ্ন ওনাদেরকে অনেক দেখিয়েছিলাম। তা বলছি, সোনা গাড়ি এসব কেনার সময় এই কথাগুলো মাথায় ছিল না যে বাবা মাকে দেখা উচিত? ও তখন তো বয়ফ্রেন্ড ছিল, মনে পড়লেও বাকি। লোকের বাড়িতে ভাড়া থাকা, তারপরে যাবতীয় খরচা, আমাকে জলটাও কিনে খেতে হয়। কেন টাইম কল টিপ কলের জল খাও? এত স্ট্রাগল করছো যখন, বয়ে এনে খেতে পারবে না? তাহলে কি আমি তোর টাকা না দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে, রক্ত কথা বলে। রক্ত আর কত বলবে? দু ধরনের মানুষ আছে, দিয়ে বলতে ছাড়বে না, নিয়ে শিকারই করবে না। এখানে সবকিছু কপালে থাকলেই পাওয়া যায় না, কিছু কিছু জিনিস কেড়েও নিতে হয়। এটা শুনে একটা পুরানো কথা মনে পড়লো। এমন কোনো কাজ করো না যে গরিবের হাই লেগে যায়, তারপর না কোনো থেকে রায় নিতে হয়। আমায় বাঁচতে দাও, আমি হয় ঘরের মধ্যেই থাকছি না। এটাই হয় জ্ঞান নিজেকে না দিয়ে অন্যকে মারলে। ঝড়ে গাছ উড়ে যাচ্ছে, তোমাদের তো সামান্য লোক দেখানো সম্পর্ক পাল্টি খাবে কিনা কোনো গ্যারান্টি নেই। মেয়েটা ছেলেটাকে ছাড়বেই না, সব বিয়ে মিয়ে হয়ে গেল, 2 দিন থাকলো, 3 দিনের পর মেয়েটা পাল্টে গেল। এখনকার সম্পর্ক পারফিউমের মতো, লাগালে থাকবে, গায়ে দিলে 2 দিন পর কেটে যাবে। এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি। আমি তো একবারও বলিনি কিছু, আমি দিয়েছি। দিয়েছি বলে আবার বলে আমি কি বলেছি? যা দিয়েছিস ওটাকে দেওয়া বলে না, নেওয়া বলে। সত্যি কে খায় আর কার নেশা হয় না? ঠিকই আছে, খায়না ভাই বলে কথা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।